আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই পথে নামছেন। একই সঙ্গে ফের পথে নামল কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে চারু মার্কেট পর্যন্ত হলো মিছিল। তোমার কোনো ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তিলোত্তমা ভয় নাই। রাস্তায় নেমেছে, বারে বারে রাস্তায় নামছে, ঠিকই নামছে, 100 বার নামবে। তার কারণ যতদিন না বিচার হবে দৃষ্টান্তমূলক। মুখ্যমন্ত্রী বারবার করে ডাক্তারবাবুদের আন্দোলন বন্ধ করতে বলছে, জনসাধারণকে উৎসবে ফিরে আসতে বলছে। আজকে তিলোত্তমা একটা ঘরের মেয়ে নয়, এখন পশ্চিমবাংলার প্রতিটা মানুষের ঘরের মেয়ে হয়ে গেছে। সুতরাং মেয়ে যখন মারা যায় বাড়িতে শোক পালন হয়, উৎসব হয় না। তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনের মতো হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, সন্দীপ সিন্ডিকেটের ব্যাপারে আপনারা কি জানতেন এটা বলুন। উৎসব পরে হবে, আগে লড়াই হবে। যে অন্যায়, যে সংগঠিত অপরাধ, খুন, ধর্ষণ কর্মরত একজন মহিলা ডাক্তারের ওপরে হয়েছে, আমাদের বাড়ির বোন, আপনারা উৎসবের কথা বলছেন, হাস্যস্কর। আমরা বারবার করে বলছি, যতক্ষণ না দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যারা যারা অপরাধী ধরা পড়বে, কংগ্রেসের লড়াই রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেক দিন হবে। বৈঠকে বসার আহ্বান জানিয়ে নবান্ন থেকে মেল যায় জুনিয়র ডাক্তারদের কাছে, কিন্তু সেই আবেদনে সাড়া দিলেন না জুনিয়র ডাক্তাররা। এই যে নবান্ন থেকে মেল পাঠানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে, তা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন একবার। ওদের যে দৃঢ়চেতা, লক্ষ্য অবিচল থেকে মেরুদণ্ড সোজা করে লড়াই, তাকে গোটা বাংলার মানুষ স্যালুট করছে। আর এই মুখ্যমন্ত্রী মাইনরিটি মুখ্যমন্ত্রী, 46% লোকের ভোট পেয়েছে, 54% লোক এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট। আর এরা প্রথম থেকেই বলেছেন যে আমরা রাজনীতির বাইরে লড়াইটা করব। আমি ওদের থেকে, ওরা আমার ভাই বোনের মতো জুনিয়র ডাক্তার, আমি ওদের দাদা হিসেবে পরামর্শ এটাই দিতে পারি, মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট, এদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা উচিত হবে না। এরা বসলে মুখ্য সচিব অথবা গভর্নরের মধ্যস্থতায় বসবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সল্টলেক স্কুলের ছাত্রছাত্রীরা, এবার সেই ছবি আপনাদের সামনে রাখবো। আমি এই মুহূর্তে রয়েছি স্বাস্থ্য ভবনের মূল যে গেট, সেই মেন গেটের ঠিক বাইরে। এই মুহূর্তে এখনও স্বাস্থ্য ভবনের ভেতরে স্বাস্থ্য সচিব তিনি রয়েছেন, তিনি এখনও বেরিয়ে যাননি। যার পদত্যাগের দাবি নিয়েই আজকে স্বাস্থ্য ভবন অভিযানে এসেছেন জুনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবনের মূল যে গেট, সেই মূল গেট থেকে কিছুটা দূরেই ব্যারিকেডের ওপারে তাদের অবস্থান এখনও চলছে। দীর্ঘ রাস্তা জুড়ে তারা বসে রয়েছেন এবং তারা স্পষ্ট করে দিয়েছেন তাদের যতগুলো দাবি রয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ না সমস্ত দাবি মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা নিজেদের আন্দোলন থেকে পিছু হটবেন না।